আগামী 10 জুন প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে অভিষেক হবে হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল ইসলামের। আর এইটা নিয়ে কিন্তু বর্তমানে বাংলাদেশের কোটি ফুটবল প্রেমী দর্শকরা একদম কঠিন এক্সাইটেড। সো আমরা আগামী 10 জুন এই তারকাগুলোকে বাংলাদেশের মাটিতে সরাসরি খেলতে দেখতে পারবো নিজের চোখে। নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ কিন্তু অনেকটাই ভালো খেলেছে, বাট ফরওয়ার্ড দুর্বলতার কারণে সেবার বাংলাদেশ আসলে গোল করতে পারেনি। আর এই ভুলটা হয়তো বা এইবার বাংলাদেশের ফুটবল ফেডারেশন কোনোভাবেই করবে না। সিঙ্গাপুর ভারতের থেকে ততটা বেশি শক্তিশালী দল না হলেও সিঙ্গাপুরের তারকা ইকসান ফান্দি তিনি কিন্তু একজন জটিল এবং দুর্দান্ত খেলোয়াড়। অনেক নামি দামি ফরওয়ার্ডই রয়েছে, তারা কিন্তু ডি বক্সে বসে থাকে বল পাওয়ার জন্য, যে কখন বল পাবে দেন গোলটা করার অ্যাটেম্প্ট করবে। কিন্তু ইকসান ফান্দি তাদের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা। ইকসান ফান্দি শুধুমাত্র ফরওয়ার্ডে বা ডি বক্সে বলের আশায় বসে থাকেন না, তিনি কিন্তু বল নিজে বানান এবং নিজে গোল করতে অনেকটাই পারদর্শী। আর আগামী 10 জুন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় আতঙ্ক হতে পারেন তিনি। তবে আমাদের কিন্তু হামজা চৌধুরী রয়েছেন, যিনি শুধুমাত্র ডিফেন্স কন্ট্রোল করেন না, তিনি কিন্তু বল বানিয়ে দেন এবং নিজেও গোল করার জন্য চেষ্টা করেন। অন্যদিকে সমিত সোম তিনিও কিন্তু দুর্দান্ত একজন প্লেয়ার, তিনিও যেহেতু আগামী 10 জন বাংলাদেশের হয়ে খেলবেন, সেক্ষেত্রে আমাদের দলটাও কিন্তু বেশ শক্তিশালী। তবে সিঙ্গাপুর দলটাকে কিন্তু কোনোভাবেই ছোট করে দেখা যাবে না। ইকসান ফান্দির উপরে আলাদা নজর রাখতে হবে বাংলাদেশের প্লেয়ারদের। 6 ফুট লম্বা পেশিবহুল শরীর, তিনি কিন্তু দারুণ ফুটবল খেলে থাকেন এবং ইতিমধ্যেই জাতীয় দলের হয়ে মানে সিঙ্গাপুরের জাতীয় দলের হয়ে তিনি কিন্তু সবচেয়ে বেশি গোল করে ফেলেছেন এবং তাকে অনেকটা বলা হয় গোল মেশিন। সো ইকসান ফান্দির উপরে কিন্তু আলাদা দৃষ্টি রাখতে হবে বাংলাদেশের ফুটবল প্লেয়ারদের। কোনোভাবেই কিন্তু তাকে এড়িয়ে গেলে চলবে না, কোন রকম কোনো ভুল করা চলবে না। একটু ভুল হলেই কিন্তু ইকসান ফান্দি বাংলাদেশের জালে বল জড়িয়ে দিতে কোন রকম কোনো কার্পণ্য করবেন না। সো আগামী 10 জুন বাংলাদেশের মাটিতে আমাদের এই তারকা ফুটবলারদের অভিষেক হবে, আমরা হয়তো নিজ চোখে দেখতে পারবো। আর অনেকেই যারা আপনারা আশেপাশে রয়েছেন, ঢাকার আশেপাশে, তারা কিন্তু ফুটবল মাঠে গিয়ে এই খেলাটা দেখবেন। বাট যেহেতু ঈদের পরপরে এই খেলাটা অনেকে হয়তো মিস করবেন, যারা গ্রামের বাড়িতে চলে যাবেন তারা কিন্তু হয়তো বা এই খেলাটা দেখার ইচ্ছা থাকলেও কোনোভাবেই দেখতে পারবেন না। তবে টিভির পর্দায় কিন্তু আপনারা এই খেলাটা এনজয় করতে পারবেন। সো আমরা আপনাদের সব রকমের আপডেট জানাবো। আর ভিডিও ভালো লাগলে চাইলে একটা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।